সারাদিন গোস্ত করালেই ব্যস্ত ছিলাম, বলবো কোন সময়। তোরা হইলি লেদা বলেন, তোরা ঈদের দিন কি এর গোস্ত লাই হারাহারি করো না, ঈদের দিন বই বই পড়বি। স্যার কালকে আমরা সারাদিন গোস্ত করছি, এলে আপনার হাতের লেখা লিখতে পারি। আপনি যে হাতের লেখা দিয়েছেন 1 মাস বন্ধ দিল তো এই হাতের লেখা লিখতে পারতাম না, আর আপনি বন্ধ দিয়েছেন মাত্র 1 দিন। আজকে একটা ভালো মুডে আছি, এর লেগে তোকে গায়ে 8টা দিতে আসি না, আইলে এই ফেলার দিয়ে টানি তোকে কান সিরিয়াল আইতাম। আচ্ছা তেলের কথা বাদ দে, তোরা কে কুরবান দিছিস না? হ্যাঁ দিছি তো। স্যার আপনি কুরবানি কেন? তুই কথার মধ্যে আমার ঢুকাস কিল্লাই, আমরা দেখলে কি গরিব মনে হয়? অত্র এলাকার মধ্যে বেটা সবচেয়ে বড় গরু কুরবান দিছি আমি কি গরিব নি? স্যার আপনি যদি দেখছি ওই দিন গরুর বাজারেতে ছোট ছাগল কেন লই যান, আপনি গরু কোরবান দিলেন কেমনি? এই বেটা তুই একটা ফাউল কথা কয়ে লাইলি। ছাগল দিকে দেখতেছ এইখানে নিচে আমার বোনের লাই, আর আমি এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু কুরবান দিছি। যাক তাহলে তো ভালোই, আমগো গরু আমগো এলাকার সবচেয়ে বড় গরু ছিল। আচ্ছা হুন, আমি এই যে এমনও তো করে বড়াইতে আই নাই, আইছিলাম একটা কামে, তোর আমার একটু ডাক দিস না? আচ্ছা ঠিক আছে বলে তো আসি। ও আম্মা স্যারে আপনারে বলায়। ইয়ো স্যার কিল্লাই বলাইছেন? কি গো আপা, আপনি ভালো আছেন নি? আপনার তো কোনো খোঁজ খবরই নাই। কি গো আপা, ইচ্ছান্সে গেল দাওয়াতটা তো দিলেন না। আপনি করতেন তো কয়টা বেতন পাই, বেতন গুণ দিতেন, 2 মাসের বেতন পাই, বেতনটা দেন। স্যার এতে আব্বাই তো এখনো বেতন বেতন পাঠায় না, আর আমরা তো মাসের শুভ 10 তারিখে 10 তারিখ হলে দিয়ে দিব। আচ্ছা টেয়ালে আমার আফসোস নাই, শুনলাম কুরবান টুরবান দিয়েছেন, গোস্ত কেমন হয়েছে? আরে আর কইন না, গোস্ত আলহামদুলিল্লাহ যা দিছে ভালোই দিছে। এতের বই নিছে 4 বোনের ভাগ করে দিয়ে দিতে, আমার ভাগে এমন কিছুই নাই। যাক কুরবানির বরকত দিব আল্লাহ। আচ্ছা যাই হোক, আমার একটা পোটলা দিতে পারবেন নি? কি ও স্যার আপনি বলে কোরবান দিছেন, তাহলে আমগো থেকে গোস্ত ওজন কিনলেই। দেওয়াস না বড়রা কথা কইতে আসি, তুই তুই ছোট হয়ে কথা মধ্যে আমার দাস কিনলাই। কই গো আপা, আপনি আবার মনে করেন না এইগুলো আমার লইয়া খুঁজছি, আমাকে এলাকার মধ্যে অনেক গরিব দুঃখী আছে, আপনি একটা পোটলা দিলে ভাগ বন্টন করে দিতাম আর কি। আমার কপাল লাই এরম, হেতের বই নিছে তো নিছে, আমনও নিয়ে সমস্যা নাই। দরকার হলে যে গোস্তটুকু পাইছি সব আমি বিলাই দিব, আমি কিছু খাইতাম না। কি গো আপা, আপনি আবার আমার কথা মাইন্ড করছেন নি? আমি এমনিই চাইছিলাম এলাকার মানুষের মধ্যে গরিব দুঃখীর মাঝে আর কি বন্টন করে দেওয়ানোর লাগি, আমার লগি চাই না। আমরা তো এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু কুরবান দিছি, আমাকে গরুর অর্ধেক একারে সমান ভাগ করিয়া গরিব দুঃখীর মধ্যে বন্টন করে দিছি, দান করে দিছি সব। না কিছু মনে করি নাই, আপনার দিও আগে এতে করে আপনি মনে করেন ভালো করেই পড়া। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি দিয়েন এক পোটলা দিয়েন, একটু বাড়াই সেরেন দিয়েন, আমি গরিব দুঃখীর মধ্যে বিলাই দিব, আমি হেতে করে পড়াইতাম আছি। আচ্ছা আপনি বসেন, আমি আপনার জন্য শরৎ বানায় নিয়ে আসতেছি, ঠিক আছে? এই বলাইন বই দেখছিস নি জানুয়ারির অবস্থা, খালি আর মাল্লা একটু কথা কইছে, এর মধ্যে ঘুমা গেছে। উঠ জানোয়ার, উঠ জানোয়ার উঠ। উফ রে স্যার আপনার কথা শেষ হয়েছে নি? স্যারে যে বাড়িটা দিছে ফোনটা লাল হয়ে গেছে, 1 ঘন্টাতে শেষ হয়েছে মিয়া, কোন সময় যাবে? মাত্র 1 ঘন্টা না হয়েছে, আরো 1 ঘন্টা পড়বি, তোকে আর 10-12 দিন পর পরীক্ষা, অর না বললে কত ঘন্টা পড়বি? স্যার কালকে তো পড়বো, আজকে ভালো লাগে না, আজকে ছুটি দিয়ে দেন। স্যার ধরেন পানি খান। কি গো ভাবি, আপনি না কইলেন শরবত দিবেন, পানি দিছেন কিনলেই? আমরা তো আমি এই সময় কইলাম, আমাকে ইগের আব্বাই টাকা পাঠায় নাই, ট্যাঙ্ক শেষ, টাকা পাঠালে ট্যাঙ্ক কিনবো। আচ্ছা ঠিক আছে ভাবি। ধরেন মা আর এই গ্লাস পানি আনবেন স্যার লেগা। আরে না না আর লাগতো না। আচ্ছা জায়গা তাইলে থাকি আর কি আর করুম। আচ্ছা হুম, তো গরজকাল আনছে কি রে, গোস্ত মুস্ত আনছে নি রে? স্যার আমগো ঘরে গোস্ত মোস্ত রান্ধে নাই, সব ফ্রিজে বইরা দিছি। কালকে গেল কুরবানির ঈদ, আর তোরা কোনো গোস্ত মুস্ত রান্ধস না আজকা, এটা কোনো কথা কইলি? স্যার রানছে, আমগো 3 জনের ওজন বুঝা রানছে, আমরা তো এগুলা খায়া লাইছি। পাকের ঘরে যাই যাস না, বাতিলের তলে একটু আসেনি, কাঁচাই কুচাই একটু আনস না। সারে আইলাম ঈদ উপলক্ষে, তো এক টুকরা মাংস খাওয়াইলো, খাওয়াবি যাইছা? আম্মা স্যারে ভাত খাচ্ছে, স্যারে ভাত দিয়া
জানার কামটা করছি, জানার একটা ঘুরে মারে দিম আমি। তোর আমার কইতে হয়েছি আমি ভাত খাইমু, আমি তো ঘুরে না কইছি যে কাছে গুজে একটু আনতো। কি রে অনিক কিলাই বলাইছস? আমা স্যার বাসে ছিল, এখন আমার কাছে স্যারে খাই আইছি। না হুদাই স্যার বলে কি দেই নাই। ভাবি এত করে তো 1 ঘন্টার উপরে পরে এলাইছি, আমি চলে যাই। ও কইছিলেন না কতটুক গোস্ত দিবেন, লইয়া নেন না, চলে যাইম তো। ও গোস্ত দাম লাগবো কেন? দিতাছি খা। আপা এই পোট লাগা বড় আছে, এইকে দেন না আমারে। আসলে আল্লাহ আপনার বাঁচায় রাখো বাবা, এগুলো তো আমি আমার লিগা নিজের লিগা নেই না, এগুলো যে গরিব দুঃখীরে বিলে দিমু এর লিগা নেই। এই আচ্ছা ঠিক আছে, তারা থাকবে আমি চললে গরিব দুঃখীরে আবার বিলাইতে হইব। আচ্ছা স্যার আচ্ছা। দেখছত নি আমার কপাল লিয়ে এরম গায়ে যাতে দেখতে স্বাস্থ্য এক পোটলা লই গেল, সামনে বার তার কুরবানি দিমু না।